হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএনজি ম্যাথ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব রেশনাল নাম্বার ক্লাস 8-এ। তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই, যদিও আজকের ক্লাসটা গোটাটাই ইন্ট্রোডাকটিভ ক্লাস হবে। তো আমি চেষ্টা করব সমস্ত থিওরিটা ভালো করে আগে বুঝিয়ে দেওয়ার, তারপর আমরা ম্যাথের এক্সারসাইজে যাব। তো আজকে মেনলি আমার টার্গেট হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের যারা বাংলার ছেলে মেয়ে, কিন্তু সিবিএসইতে ভর্তি হয়েছে এবং ক্লাসে ঠিকঠাক বুঝে উঠতে পারছো না। তো চলো চেষ্টা করি তোমাদের সেই ভয়টা একটু কাটানো যায় কি না। তো রেশনাল নাম্বার কী জিনিস আমরা সেখান থেকে শুরু করব। তো রেশনাল নাম্বার জিনিসটা হলো যদি কোনো কিছু A/B ফরম্যাটে থাকে, মানে সামথিং বাই সামথিং ফরম্যাটে থাকে। আচ্ছা, তার আগে আমরা এটাও জানি যে উপরেটা আমরা কি বলি, এটাকে আমরা বলি নিউমারেটর, আর নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি ডিনোমিনেটর। তাহলে যদি নিউমারেটর আর ডিনোমিনেটরের এই ফরম্যাটে থাকে, এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে b নট ইকুয়াল টু 0। b 0 হলে কিন্তু গোটা ভ্যালুটার কোনো ভ্যালুই থাকবে না। তাহলে বিকে 0 হওয়া চলবে না। এই ফরম্যাটে যদি যে কোনো জিনিস থাকে, সেটা ধরো 3/5 এরকম একটা নাম্বার আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে রেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বার কটা টাইপের হয় না, রেশনাল নাম্বার দুটো টাইপের হয়। একটা হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার, একটা হচ্ছে নেগেটিভ রেশনাল নাম্বার। তাহলে রেশনাল নাম্বার কটা টাইপের হলো, একটা হচ্ছে পজিটিভ। পজিটিভ রেশনাল নাম্বার কোনগুলো না, যেগুলো পজিটিভ ভ্যালু আছে, যেমন ধরো 5/7 একটা পজিটিভ রেশনাল নাম্বার, 2/3 একটা পজিটিভ রেশনাল নাম্বার। সবসময় যেখানে প্লাস থাকতে হবে তার কোনো মানে নেই, কিছু না থাকা মানেও এটা প্লাসেই আছে। আর একটা কি হয়, আর একটা হয় নেগেটিভ। নেগেটিভ রেশনাল নাম্বার কাদেরকে বলবো না, যাদের নেগেটিভ ভ্যালু হবে, যেরকম -3/5। আর মাইনাসের ক্ষেত্রে মাইনাসটা মাঝেও থাকতে পারে, উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, গোটা ভ্যালুটা কিন্তু মাইনাসই হয়, কারণ মাইনাসকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস হয়। তাহলে আমি এখানে যদি এরম করি যে 9 - 11, এটারও ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি, এটা যদি আমি লিখি অ্যাকচুয়ালি -9/11ই আসবে। তাহলে দেখো ভ্যালুটা কিন্তু মাইনাসে আসছে, তাহলে এটা হচ্ছে মাইনাস, মানে নেগেটিভ রেশনাল নাম্বার, আর এগুলো হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার। এবার এই রেশনাল নাম্বারের কিছু প্রপার্টি আছে। কটা প্রপার্টি আছে না, 3টে প্রপার্টি আছে। চলো দেখি কি কি প্রপার্টি আছে। 1 নম্বর প্রপার্টি কি বলছে না, 1 নম্বর প্রপার্টি এটা বলছে যে যদি A/B একটা রেশনাল নাম্বার হয়ে থাকে, তো তাকে যদি আমি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, মানে এখানেও যদি আমি m দিয়ে মাল্টিপ্লাই করি, এখানেও যদি আমি m দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে A/B এর ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, এর ভ্যালুটা আনচেঞ্জড থাকবে। যেমন এটার একটা যদি আমি এক্সাম্পল নিই, যেমন এটাই নিয়েছিলাম, ধরো এটাই নাও, 5/7 আমার একটা রেশনাল নাম্বার। এই নাম্বারটাকে আমি উপরেও যদি 2, নিচেও যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে, 5×2 = 10 হয়, 7×2 = 14 হয়। তাহলে 10/14 আর 5/7 এই দুটো দেখলে কি মনে হচ্ছে দুটো আলাদা রেশনাল নাম্বার, কিন্তু না, এই দুটো অ্যাকচুয়ালি একই রেশনাল নাম্বার, এদের ভ্যালুর কোনো চেঞ্জ হয়নি। 7 ভাগের মধ্যে 5 ভাগ আর 14 ভাগের মধ্যে 10 ভাগ, একই ব্যাপার। তাহলে এই দুটোকে আমরা কি বলতে পারি, এই দুটোকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি। ইকুয়াল তো নয়, কারণ সমান তো নয়, তাহলে আমরা বলতে পারবো এগুলোকে ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। তো এক্ষেত্রে শর্তটা কি, এক্ষেত্রে শর্ত হচ্ছে এম যে নাম্বারটা, সেটা আমাদেরকে নন জিরো ইন্টিজার হতে হবে, নন জিরো ইন্টিজার হতে হবে। কারণ এটা যদি 0 হয়ে যায়, তাহলে 0কে সামথিং দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা জানি এটা 0 হয়ে যাবে, তাহলে সুতরাং ওটা নিলে হবে না। তো আজকের ক্লাসটা একটু লেংদি হতে পারে, কিন্তু মন দিয়ে দেখো, এই থিওরি একবার বুঝে গেলে আর এই রেশনাল নাম্বার নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো 2 নম্বর প্রপার্টি কী আছে, প্রপার্টি 2। প্রপার্টি 2 কি বলছে না, এটা আমরা মাল্টিপ্লাই করেছিলাম, তো এখানে আমরা ডিভাইড করব। বলছে যদি A/B একটা রেশনাল নাম্বার হয়, আর এখানেও যদি ডিভাইডেড বাই m, আর এটাকেও যদি ডিভাইডেড বাই m করি, তাহলে এখানেরও ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। মানে এখানে ধরো এমন একটা রেশনাল নাম্বার নাও যেটাকে যেন ভাগ করা যায়, মানে ধরো এটাকেই নিচ্ছি আমি, 10/14 একটা রেশনাল নাম্বার, এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, এটাকেও যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে দেখো এটা 5/7-এ কনভার্ট হয়ে যাবে। তাহলে এটার কিন্তু ভ্যালু চেঞ্জ হয়নি, কিন্তু দেখতে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এই দুটোকেও তোমরা ইকুইভ্যালেন্ট বলতে পারো। এটাকে একটা অন্য নাম আছে, আমরা এই যখনই কোনো কিছুকে স্টেপ ডাউন করব বা নিচে নিয়ে যাব, তখন এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মের দিকে যাই। তাহলে এই ফরম্যাটটাকে কি বলে, এই প্রপার্টি 2 কাজে লাগে আমরা কি করতে পারবো, স্ট্যান্ডার্ড ফর্ম বার করতে পারবো।
স্ট্যান্ডার্ড ফর্ম কী জিনিস না, এমন একটা ফরম্যাট যে ফরম্যাটকে 1 ছাড়া আর কিছু দিয়ে ডিভাইড করা যাবে না। মানে কোশ্চেনে ধরো বলে দিল যে 10/14 একটা রেশনাল নাম্বার আছে, এটাকে তুমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করো। আমরা কি করব, উপরেরটাও 2 দিয়ে ডিভাইড করে দেবো, নিচেরটাও 2 দিয়ে ডিভাইড করে দেবো। করলে এটা অ্যাকচুয়ালি কোথায় চলে যাবে না, চলে যাবে 5/7-এ। এটাকেও যদি ডিভাইডেড বাই 2, এটাকেও যদি ডিভাইডেড বাই 2 করি তাহলে 5/7-এ চলে যাবে। তো এভাবেও অনেকে ডিভাইডেড করে, আর অনেকে কী করে, এটাকেও 2 দিয়ে কাটলে এখানে 7 চলে আসে, এখানে 2 দিয়ে কাটলে আমরা এভাবেও কাটি। তো এটাকে কাটলে 5/7 আসবে। 5/7টাকে আমরা কি বলবো, স্ট্যান্ডার্ড ফর্ম। কারণ কি, দেখো 5 আর 7কে আর ফার্দার 1 ছাড়া আর কিছু দিয়ে ডিভাইড তো করা যায় না। ঠিক আছে, তাহলে এটা হলো 2 নাম্বার প্রপার্টি। 3 নাম্বার প্রপার্টি কি জিনিস, প্রপার্টি 3 কি বলছে, প্রপার্টি 3 বলছে যদি a/b একটা রেশনাল নাম্বার ইকুয়াল যদি c/d একটা রেশনাল নাম্বার হয়, তাহলে এদেরকে না ক্রসে মাল্টিপ্লাই করা যায়। মানে যদি আমি একটা লাইনে, সিঙ্গেল লাইনে যদি করতে চাই, তাহলে a এর সাথে d এর মাল্টিপ্লাই হয়ে যাবে, আর b এর সাথে c এর মাল্টিপ্লাই হয়ে যাবে। মানে আমি এখানে লিখতে পারি a ইন্টু d ইকুয়াল টু b ইন্টু c। এটাও একটা প্রপার্টি, যে প্রপার্টিগুলো কাজে লাগিয়ে আমরা পরের ম্যাথগুলো করতে পারবো। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা দেখব রিপ্রেজেন্ট অন নাম্বার লাইন। রিপ্রেজেন্ট অন নাম্বার লাইন কী জিনিস না, একটা রেশনাল নাম্বার যদি দিয়ে দেয়, সেটা নাম্বার লাইনে সেটার পজিশন কোথায় হবে। আচ্ছা, নাম্বার লাইন কাকে বলে না, লাইন মানে তো অবভিয়াসলি একটা লাইন। এই লাইনে যদি এদিকে 0 হয়, তাহলে আমরা জানি যে রাইট সাইডে সব ভ্যালু পজিটিভ হয় আর লেফট সাইডে সব ভ্যালু নেগেটিভ হয়। তাহলে এখানে এরকম 1 2 3, এখানে 1 2 3 এরকম পজিটিভে চলতে থাকবে, আর এদিকগুলো -1 -2 -3 এটা এভাবে মাইনাসে চলতে থাকবে। তো এটা গেল তো নর্মাল নাম্বার লাইন। কিন্তু আমাকে যদি বলে দেয় ধরো 1/2 অথবা যদি বলে দেয় ধরো -1/2, এইগুলোকে আমরা কিভাবে করব না, এখানে চিন্তার কোনো কারণই নেই। আমরা প্রথমে আগে একটা নাম্বার লাইন ড্র করব এবং যেমন নিয়ম মাঝখানে একটা 0 ড্র করব। ধরো প্রথমে আমি 1/2টা করতে চাইছি, কোথায় আছে, তো নিচে দেখো 2 আছে না, তাহলে আমি প্রথমে এখানে যদি 1 থাকতো, তাহলে 1/2 মানে কত, হাফ। হাফ মানে কত, 0 আর 1 এর মাঝামাঝি একটা পজিশন, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 1/2, এটা আছে পজিটিভে। আর যদি নেগেটিভে থাকে তাহলে এখানে আছে 1, তাহলে 1 আর 0 মাঝখানে থাকবে, তাহলে এটা হচ্ছে -1/2। হাফ মানে তো 1-এর অর্ধেক না, তাহলে অর্ধেক মানে ঠিক মিডিল পজিশনটাই। চেষ্টা করবে এক্সামের সময় স্কেল মেনটেন করে করার। মানে এগুলো ধরো সেন্টিমিটার যে স্কেল হয়, সেন্টিমিটার স্কেল ধরে স্কেলে করে টানবে, এবং প্রত্যেকটা সেন্টিমিটারে তুমি 0.1 0.1 5 করে যদি ভ্যালু বসাও, তাহলে এটা হাফ, এটা 1, এরপর 1.5, তারপর 2, এইভাবে চলতে থাকবে। তো এটা তো ঠিক আছে, ধরে নাও এটা সোজা ছিল, হাফ যদি দেয়। কিন্তু যদি এরকম দেয় যে 2/3 আর -2/3, তখন কি করব, এখানে ধরো দিল 2/3 আর একটাই দিল -2/3, তাহলে এই দুটোকে রিপ্রেজেন্ট আমরা করব কি করে, তাহলে সেম প্রসেস, এখানে আগে 0 বসিয়ে দেবো, 0 হয়ে গেল। এবার যে ভাগগুলো আমরা করেছিলাম না, এরকম একটা, তো এখানে যেটা আছে 3, এখানে যেটা আছে 3, এখানে চিন্তার কোনো কারণই নেই। এই 3টাকে নিয়ে আমরা কি করব না, এখানে বসাবো 1/3, এখানে বসাবো 2/3, এখানে বসাবো 3/3। দেখো 3/3 মানে কত, কেটে কুটে গেলে 1 হয় না, তার মানে অ্যাকচুয়ালি এই পজিশনটাই আমার 1 ছিল। দেখো মাঝখানে দুটো ভাগ হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। আমাদের কটা ভাগ হবে জেনে রাখার দরকার নেই, আমরা খালি নিচেটা চেক করব কি আছে, 3, 1/3, 2/3, 3/3 এরকম করে চলে যাবো। যদি এখানে 5 থাকতো, ধরো 1/5 বলেছে, তখন কি করতাম, বা ধরো 4/5 বলেছে, 4/5 এর পজিশন কত, তাহলে কি করতাম না, 1/4, 1/5, 2/5, 3/5, 4/5 করলেই পজিশন পেয়ে যাবো। ঠিক আছে, এটা অত মাথায় রাখার কোনো মানে টেনশন নেওয়ার কোনো জিনিস নেই, এটা এভাবেই হয়ে যাবে। তাহলে মাইনাসের দিকে যেতে গেলে কি করতে হবে না, সেম প্রসেস, -1/3, -2/3, -3/3, মানে এটা অ্যাকচুয়ালি আমার -1 পজিশন। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো, এখানে যদি আমাকে বলে 2/3, তাহলে এই 2/3 পয়েন্ট একটা এ বসিয়ে দেবো। এখানে যদি বলে -2/3, তাহলে এই পজিশনে একটা নাম দিয়ে দেবো বি। তাহলে আমার এ আর বি হচ্ছে এমন দুটো পজিশন যারা কাকে রিপ্রেজেন্ট করে, এ রিপ্রেজেন্ট করে 2/3-কে, আর বি রিপ্রেজেন্ট করে -2/3-কে। ঠিক আছে, ক্লিয়ার? চলো এবার আর একটু শক্ত করব, আর একটু শক্ত দেখা যাক আমরা পারছি কিনা। তাহলে বলো, কেউ দিয়েছে -13/5 অথবা শুধু 13/5, এই দুটোকে রিপ্রেজেন্ট করতে বলেছে। তা কী নিয়ম শিখেছি আমরা না, আগে নিয়ম হচ্ছে নাম্বার লাইন, তারপরের নিয়ম হচ্ছে মাঝখানে 0। দেখো নিচে কত আছে, 5 আছে না,
তো আমার কোনো নিয়ম মনে রাখার দরকার নেই। নিচে যদি 5 থাকে আমি খালি দেখে নেবো সাইন কোন দিকে আছে, এটা নেগেটিভ আছে না পজিটিভ আছে। তো আগে আমরা পজিটিভটা করছি। যদি পজিটিভ করি আমরা জানি জিরোর এই দিকটা হচ্ছে আমার পজিটিভ সাইড, এই দিকটা হচ্ছে পজিটিভ সাইড। তাহলে 0 আছে আর এখানে কত আছে 5 আছে। তো আমি শুরু করবো কোথা থেকে, এখান থেকে না 1/5। আমার জানার দরকার নেই এখানে কত আছে। আগে করো 1/5, তারপর করো 2/5, তারপর করো 3/5। এরম করতে করতে একটা সময় তো 13/5 পেয়েই যাবে। তো এটা হচ্ছে একদম একদম ইজি প্রসেস। কিন্তু আমরা একটু ট্রিক কাজে লাগাবো। কীরকম ট্রিক কাজে লাগাবো দেখো, এটা কী ধরনের রেশনাল নাম্বার, এটা দেখো ইমপ্রপার রেশনাল নাম্বার। ইমপ্রপার কেন না, উপরে বড় আছে নিচে ছোট আছে। তাহলে এটাকে না আগে আমরা মিক্সডে নিয়ে যাব। এটার মিক্সড করলে কি হয়, 5 2s are 10 হয়, মানে 2 হোল 3/5 হয়, এরকম আসে না। তা 2 হোল মানে কি, 2টা গোটা। তাহলে আমি যদি এখানে নাম্বার লাইনটা আমি আরেকবার আঁকি, এখানে যদি 0 থাকতো, এটা যদি 1 থাকতো, তাহলে 2 এখানে থাকতো। তাহলে দুটো তো আমি নিয়েইছি, ধরে নাও কোনো একটা জিনিসের দুটো তো আমি নিয়েছি, আরও একটার 5/3 নিয়েছি, মানে 3-এর থেকে ছোট কিন্তু 2-এর থেকে বড়। তাহলে এখানে কি করব না, 2-এর পর থেকে ভাঙবো। আচ্ছা 2 মানে যদি আমি 5 দিয়ে ভাঙি, তাহলে দেখো 1 মানে এটা হতো না কি 5/5 হতো না, 1 মানে 5/5 কেটে কেটে গিয়ে হয়ে যেত। তাহলে এখানে এই 2 মানে কত, এটা 10/5 হতো। তাহলে এখানে 2-এর পর কি হতে হবে, এখানে হচ্ছে 11/5, এটা হচ্ছে 12/5, আর এই দেখো এখানে হবে 13/5। তাহলে এই পজিশনটাই আমাকে জানতে চেয়েছিল, এটাই আমার এ পজিশন। বোঝা গেছে কীভাবে করলাম? তাহলে তুমি যেভাবে এভাবেও খুশি করতে পারো। এটা একটু অনেক বড় হবে, লেংদি হবে, আর এটা একদম শর্ট হয়ে গেল, কারণ আমি 1 2 ডাইরেক্ট চলে এলাম 2 পজিশনে, তারপর বাকিটা একটু ভেঙে নিলাম। খালি এটা একবার দেখে নেবো যে এটা 2 মানে কত দাঁড়াচ্ছে। নিচে 5 হলে উপরে 10 বসালে, তারপর 5 আর 10 কাটাকুটি করলে 2 হয়। তার মানে 10/5 মানেই হচ্ছে 2, আর আমাকে চেয়েছিল 13/5। তাহলে এটা 11/5 12/5 13/5 পজিশন পেয়ে গেলাম। নেগেটিভের দিকেও এক্স্যাক্টলি সিমিলার হবে। এটাকেও করলে -2 হোল 3/5 হবে, মানে -2 পজিশনে আমি আগে তো চলে যাব, তারপর আরও 3/5 যাব। তাহলে এখানে যদি 1 হয়, এখানে যদি -1 হয়, এটা যদি -2 হয়, তাহলে এখানে কত হবে, -2 মানে কত, -10/5। তাহলে এখানে গেলে কত হবে, -11/5, আর এখানটায় গেলে -12/5, আর এই পজিশনটায় -13/5। তাহলে এই পজিশনটার একটা নাম দিয়ে দাও। এই পজিশনটা যদি বি হয়, তাহলে এই পজিশনটাই হচ্ছে -13/5। তাহলে এটাই আমরা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করে দিতে পারলাম। এবার যদি যে কোনো জিনিস দেয় তাহলে করতে পারবে। বেশ, তাহলে তোমরা 12 ধরে নাও 7, আর একটায় দিচ্ছি -12/7। এটা রইল, এটা তোমরা নিজেরা করে দেখবে এই প্রসেসে তোমরা করতে পারছো কি না। যদি করতে পারো তাহলে তোমরা শিখে গেছো, যদি না করতে পারো আরও একবার রিপিট করো এই প্রসেসটা, তাহলেই বুঝতে পেরে যাবে। আচ্ছা বেশ, এবার যদি যে প্রপার্টিগুলো আমরা শিখলাম রেশনাল নাম্বারের, সেগুলো তো জেনারেল প্রপার্টি ছিল। এবার রেশনাল নাম্বারে আমাদেরকে কি কি করতে হতে পারে না, 1 নম্বরে অ্যাডিশন হতে পারে। আর কি করতে পারি আমরা, রেশনাল নাম্বারের মাল্টিপ্লিকেশন করতে পারি। আর কি করতে পারি, সাবস্ট্রাকশন করতে পারি। আর কি করতে পারি, ডিভাইড করতে পারি। রেশনাল নাম্বারেরও করতে পারি না। তো এইগুলো করতে গেলে আরও কিছু প্রপার্টি মনে রাখতে হবে। তাহলে আগে এসো অ্যাডিশনের প্রপার্টি দেখে নিই আমরা কি কি আছে না, প্রপার্টি অফ অ্যাডিশন। আচ্ছা তুমি বলবে অ্যাডিশনের পর তো সাবস্ট্রাকশন হয়, তাহলে আমি অ্যাডিশনের পর মাল্টিপ্লিকেশন কেন লিখলাম না, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের রুল মোটামুটি সেম, আর সাবস্ট্রাকশন আর ডিভাইডের রুল মোটামুটি সেম। মানে যে রুলটা সাবস্ট্রাকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা ডিভাইডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, আবার যে রুলটা অ্যাডিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা মাল্টিপ্লিকেশনেও অ্যাপ্লিকেবল। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। চলো আগে প্রপার্টিগুলো বলি। তো প্রথম প্রপার্টি হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি অফ অ্যাডিশন। ক্লোজার প্রপার্টি কি বলছে না, যদি a/b আর c/d দুটো রেশনাল নাম্বার হয় এবং আমরা যদি যোগ করতে চাই, তাহলে a/b আর c/d যোগ করলেও যে রেজাল্টটা বেরোবে না সেটাও একটা রেশনাল নাম্বারই হবে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে a/b প্লাস c/d যদি করি,
তাহলে ধরো ই বাই এফ একটা রেজাল্ট এলো, তো সেটাও ই বাই এফ ফরম্যাটেই আসবে, মানে এটাও একটা র্যাশনাল নাম্বারই হবে। যেমন একটা এক্সাম্পল নিয়ে দেখি হচ্ছে কি না। না যদি 2/3 প্লাস ধরে নাও 3/3 এরমই একটা থাকে, যদি থাকে, তাহলে এটার কি হবে না 3 হবে এলসিএম, আর এখানে দেখো 2 + 3 হয়ে যাবে, তাহলে 2 + 3 কত 5/3। দেখো রেশনাল নাম্বার ফরম্যাটই এসছে, এটাও একটা রেশনাল নাম্বার, এটাও একটা রেশনাল নাম্বার, এই দুটো রেশনাল নাম্বার অ্যাড করেছি, করলে দেখো রেশনাল নাম্বারই এসছে। এটাই হচ্ছে ক্লোজার প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি কি বলছে না 2 নম্বর প্রপার্টির নাম হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি কাকে বলবো না, কমিউটেটিভ প্রপার্টি হচ্ছে যদি এ বাই বি এর সাথে কেউ দুটোই, এই দুটোকেই নেব, এ বাই বি আর সি বাই ডি, যদি এ বাই বি এর সাথে কেউ সি বাই ডি যোগ করে, এটা না, আর কেউ যদি সি বাই ডি এর সাথে যদি এ বাই বি যোগ করে, তাহলে না ব্যাপারটা একই হয়। মানে সেটা তো হবেই, কেউ তোমাকে প্রথমে এটার সাথে তুমি এটা অ্যাড করলে, আর কেউ উল্টো দিক থেকে এটার সাথে যদি এটা অ্যাড করে, তাহলে ব্যাপারটা তো একই হয়। তো যাই হোক, এই প্রপার্টিটার নাম হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। মানে তুমি যদি সুইচও করো, তাহলে যদি তুমি এটাকে যদি সুইচও করো, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না, একই মানে রেজাল্টটা সমান বেরোবে। এটাই হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি বলছে না, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হচ্ছে যদি যদি এ বাই বি প্লাস সি বাই ডি এই দুটোকে যদি আমি আগে যোগ করি, ফার্স্ট ব্র্যাকেট মানে এর কাজটা আগে হবে, তো এই দুটো যোগ করার পর যদি আমি এর সাথে ই বাই এফ অ্যাড করি, এটা ইকুয়াল হবে যদি কেউ এ বাই বিটা না আগে অ্যাড করে, যদি আগে সি বাই ডি এর সাথে যদি ই বাই এফ অ্যাড করে দেয়। মানে এক্ষেত্রে এ বাই বি এর সাথে সি বাই ডি আগে অ্যাড করে তারপর ই বাই এফ অ্যাড করাও যা, সি বাই ডি এর সাথে ই বাই এফ অ্যাড করে তার সাথে এ বাই বি যোগ করাও যা, ভ্যালুটা ইকুয়াল হবে, ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। 4 নম্বর প্রপার্টিকে কি বলবো, 4 নম্বর প্রপার্টি হচ্ছে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ। অ্যাডিটিভ প্রপার্টি এটা একটা প্রপার্টি, যেই প্রপার্টিতে বলা হয়েছে যে এ বাই বি এর সাথে যদি কেউ 0 অ্যাড করে, তার ভ্যালু 0 প্লাস যদি এ বাই বি কেউ করে, তার ভ্যালু অ্যাকচুয়ালি এ বাই বিই হবে। এটা মনে রাখার, এগুলো দেখো মনে রাখার কোনো দরকার নেই, এক্সামে আসবে না যে হোয়াট ইজ এক্সিস্টেন্স অ্যাডিটিভ প্রপার্টি তোমরা এক্সপ্লেন করো, এটা তোমাকে জাস্ট জেনে রাখতে হবে। এমসিকিউ কখনো হয়তো দিয়ে দিল যে 3/4 + 0 = 4টে অপশান দিয়ে দিল, তো তোমরা কোনটা করবে না, অবশ্যই যেহেতু এ বাই বি কোনো চেঞ্জই হবে না, তাই এখানে 3/4 + 0 থাক, 5/7 + 0 থাক, যাই থাকুক না কেন, যেটা ছিল সেটাই অ্যান্সার হবে। আচ্ছা, এমসিকিউ আর একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা এই এই পোর্শন থেকে আসে, সেটা হচ্ছে জিরোকে কি বলবো। জিরো ইজ কল্ড দি অ্যাডিটিভ আইডেন্টিটি ফর রেশনাল নাম্বার। জিরো ইজ কল্ড দি অ্যাডিটিভ আইডেন্টিটি অফ রেশনাল নাম্বার। ঠিক আছে, এটা এমসিকিউ এর জন্য মাঝে মধ্যে পড়ে, তো এটা একটু জেনে রাখ, মানে মনে রাখ। 5 নম্বর প্রপার্টি কি বলছে, 5 নম্বর প্রপার্টি হচ্ছে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স। আচ্ছা, তার আগে জানতে হবে ইনভার্স কী জিনিস। ইনভার্স মানে হচ্ছে উল্টো। নাম্বার লাইনের ক্ষেত্রে যদি এখানে নাম্বার লাইন হতো, এটা যদি 0 হতো, এখানে যদি 1 থাকতো, 1-এর ইনভার্স কত, 1-এর ইনভার্স হচ্ছে -1, মানে উল্টো। যেটা পজিটিভে থাকবে সেটাকেই যদি আমি নেগেটিভ করে দিই, তাহলেই সেটা ইনভার্স হয়ে যায়। তাহলে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স কাকে বলবো, এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স কাকে বলবো না, যদি এ বাই বি থাকতো, তাহলে বলো তো এর ইনভার্স কত হবে। না, এটাকে উল্টে দেবো, মানে এটা যদি দেখো পজিটিভে আছে, তাহলে খালি নেগেটিভে করে দেবো। এর ইনভার্স হচ্ছে
মাইনাস এ বাই বি, এটা হচ্ছে এর ইনভার্স। ঠিক আছে, আর অ্যাডিটিভ ইনভার্স কাকে বলবো? অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে এমন দুটো নাম্বার যে দুটো নাম্বারকে অ্যাড করলে ভ্যালু 0 আসে। মানে ধরো আমি যদি বলি এ বাই বি, এর সাথে যদি তুমি মাইনাস এ বাই বি অ্যাড করে দাও, তাহলে এর ভ্যালু কত আসবে? এই প্লাসে মাইনাসে কত হয়? মাল্টিপ্লাই করলে, প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাস হয়, তাহলে অ্যাকচুয়ালি এ বাই বি মাইনাস এ বাই বি আসছে, তাহলে এর ভ্যালু কত আসছে? 0। তাহলে এই জিনিসটাকে, মানে এই মাইনাস এ বাই বিটাকে কী বলবো আমরা? অ্যাডিটিভ ইনভার্স অফ এ বাই বি। তাহলে কোনো কিছু যদি বলে যে 3/4, এর তোমরা অ্যাডিটিভ ইনভার্স বার করে দাও, তাহলে এর অ্যাডিটিভ ইনভার্স কত হবে? না -3/4। জাস্ট যেটা আছে সেটাই, খালি মাইনাসে ভ্যালু বসিয়ে দেবে। মনে রাখবে অ্যাডিটিভ ইনভার্স হলো সেই নাম্বারটা যে নাম্বারটার সাথে আগের নাম্বারটা অ্যাড করলে ভ্যালু 0 আসে। আচ্ছা, এই যে কটা প্রপার্টি বললাম, এই প্রপার্টিটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও একদম সেম। মাল্টিপ্লিকেশনেও একটা ক্লোজার প্রপার্টি আছে। মাল্টিপ্লিকেশনের ক্লোজার প্রপার্টি কীরকম হবে? না সেম জিনিস, এখানে যদি কেউ এ বাই বি ইন্টু সি বাই ডি করে, তাহলে এখানে যে ভ্যালুটা আসবে সেটাও একটা র্যাশনাল নাম্বার আসবে। কমিউটেটিভ প্রপার্টি কি বলবো? না এ বাই বি ইন্টু যদি সি বাই ডি করতাম, আর কেউ যদি সি বাই ডি ইন্টু এ বাই বি করতো, তাহলে ব্যাপারটা একই থাকতো, মানে ভ্যালুটা সেম হতো। এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। অ্যাসোসিয়েটিভেও তাই, কেউ যদি এ বাই বি ইন্টু সি বাই ডি ইন্টু ই বাই এফ করতো, আর কেউ যদি এ বাই বি ইন্টু সি বাই ডি ইন্টু ই বাই এফ করতো, তাহলে তাদের ভ্যালু সেম আসতো। এটাও হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ওই জন্য আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টির পর কোনো অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন কিছু লিখিনি, আর এই জন্যই তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের প্রপার্টি সেম। তাহলে এই প্রপার্টিগুলোকে জাস্ট প্লাসের জায়গায় যেখানে যেখানে প্লাস আছে সেখানে সেখানে যদি আমি মাল্টিপ্লাই চিহ্ন বসিয়ে দিই, তাহলে সেম প্রপার্টিটা যেটা থাকবে সেটা সেমই থাকবে, প্রপার্টি একই হয়। আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে খালি একটা জিনিসই তোমরা মনে রাখবে, বাকি তো সেমই হবে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে খালি মনে রাখবে যে যদি এ বাই বিকে 1 দিয়ে কেউ গুণ করে, বা 1কে যদি এ বাই বি দিয়ে কেউ গুণ করে, তাহলে ভ্যালু আনচেঞ্জড থাকে। ঠিক আছে, তাহলে ভ্যালু আনচেঞ্জ থাকবে। আর এই 1টাকে, এটা এমসিকিউয়ের জন্য ইম্পর্ট্যান্ট, 1কে কী বলে? 1কে বলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ফর রেশনাল নাম্বার। 1 is called multiplicative identity for rational number। ক্লিয়ার? খালি এইটুকু মনে রাখবে, বাকিগুলো তো সেম। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, আমরা যেমন অ্যাডিটিভ ইনভার্স পড়েছিলাম যে জাস্ট মাইনাস করে দিলেই অ্যাডিটিভ ইনভার্স হয়ে যায়, এরকম একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সও আছে। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কাকে বলবো? না এই ক্ষেত্রে কি তাহলে মাইনাস করে দেবো? না, এই ক্ষেত্রে মাইনাস করবো না, এই ক্ষেত্রে ইনভার্স মানে এক্ষেত্রে উল্টে দেবো। মানে যদি কখনো এ বাই বি থাকে, তাহলে এটার ইনভার্স করতে গেলে আমাকে করতে হবে বি বাই এ। এই দুটোকে যদি বি বাই এ দিয়ে গুণ করে দিই, তাহলে এটাও হয়ে যায় ভ্যালু 1, কারণ বি বি কেটে যাবে, এ কেটে যাবে। তাহলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কাকে বলবো? না অ্যাডিটিভ, আগে বলো অ্যাডিটিভ ইনভার্স কাকে বলবো আর একবার। অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে সেই নাম্বারটা যে নাম্বারটার সাথে আগের নাম্বারটা অ্যাড করলে ভ্যালু 0 আসে। আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে এমন একটা নাম্বার যেটা দিয়ে গুণ করলে ভ্যালু 1 আসবে। মানে সব জিনিসকেই তুমি যদি উল্টো দাও তাহলে তার ভ্যালু 1 আসবে। যদি আমি বলি 2/3, এটার যদি বলি অ্যাডিটিভ ইনভার্স বের করো, অ্যাডিটিভ ইনভার্স কী হবে? না 2/3 সাথে যদি আমি -2/3 করে দিই, তাহলেই তো দেখো ভ্যালু 0 আসবে না। আর একটা কী হচ্ছে? না মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কী জিনিস? না 2/3 সাথে যদি 3/2 মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলেই ভ্যালু 1 আসছে। তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে দুটো জিনিস বোঝা গেল, একটা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স, একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এই দুটো কিন্তু এমসিকিউয়ে প্রত্যেকবার আসে, আর প্রত্যেকবার তোমরা এই জায়গাগুলোয় গুলিয়ে যাও। মনে রাখবে অ্যাডিটিভ ইনভার্স করলে ভ্যালু 0 আসবে, আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করলে ভ্যালু 1 আসবে। এই পর্যন্ত যদি তোমরা মনে রাখতে পারো, আশা করি কোনো থিওরি তোমাদের আটকাবে না, আর এই থিওরিগুলোর ওপর বেস করে যে কোনো বইয়ের যে কোনো ম্যাথ তোমরা সলভ করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা হেল্প করবে। আর এর পরের ক্লাসে আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাব, আর এস আগরওয়ালের ম্যাথ সলভ করব।